দোয়া মানুষের মন থেকে আসে, বদদোয়া কি মন থেকে আসে। মানুষ মারা যাওয়ার পরে যতই হুজুরে বলুক না কেন এই লোকটা কেমন ছিল, সবাই তো ওই জায়গায় স্বর্ণ বলতেছে না লোকটা ভালোই ছিল, কেউ কি খারাপ বলে? বলে না। কিন্তু মন থেকে তো দোয়া এসে যায় যে না লোকটা ভালো ছিল না খারাপ ছিল, তা মন থেকে আইসে যায়। এই কারণে বলছে এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আর এখন এমন জীবন মানুষ করে গঠন, মরণে কাঁদে সে, হাসে সবাই মরছে আলহামদুলিল্লাহ ভালোই গেছে, এরকম বলে। এই কারণে আমাদের ভালো হয়ে চলতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াতের কাজ শুরু করলেন, উতবা সাহেব, আবু লাহাব, আবু জাহেল সবাই আল্লাহর নবীকে মারার জন্য, চক্রান্ত করার জন্য তারা বিভিন্ন ভাবে চেষ্টা করছে। এমনকি যেখান দিয়ে যাবে ঘট করে রেখেছে, আল্লাহর নবীকে কি মারার জন্য ঘট করছে, এই ঘটের মধ্যে পড়বে সে সেই সময় মাটি দিয়ে রাখবো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘট অতিক্রম করে গিয়েছে। হাদিস শরীফে আছে নূরের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দিয়েছেন, পাখার উপর দিয়ে হাইটা কি আল্লাহর নবী চলিয়ে গেছেন। আবু জাহেল আইসা দেখতেছেন যে না কি দেখি তো পড়ছে কিনা, টানা দিচ্ছেন, সে নিজেই পড়ে গেছেন। তো পড়ার পরে রশি আনলেন যে না এরকম রাস্তার মধ্যে যদি একজনে ঘট করে একজনে গালি দিবে না, গালি দিবে। তো এরকম একটা গালি দিল, যেরকম ভাবে গালি দেওয়ার পরে বললে চাচা আপনি পড়ছেন, হ্যাঁ তাড়াতাড়ি রশি আনো। রশি আনছে, দেখা গেল সে দুই হাত, হাত পায় না, দুই হাত মানে কি হাত দেওয়ার পরেও দুই হাত তিন হাত কি করা হয় মানে বাকি থাকে, দুই হাত রশি আনলেন। আনার পরে আবার দেখতেছেন লাগুর হয় না, আরো দুই হাত আনতে 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 হাদিস শরীফে আছে 72 হাত রশি আইনাও কি লাগুর পায় না। তখন বললেন আমার ভাতিজা ছাড়া আর কেউ এই জায়গা থেকে আমাকে উঠাতে পারবে না। তখন ভাতিজা আসছেন, আল্লাহ নবী আইসা দেখতেছেন, ভাতিজা আমাকে উঠাও। চাচা কালেমাটা পড়েন। না ভাতিজা উঠাও আগে, তারপর কালেমাটা পড়বো। বললো চাচা আমার মা নাই বাবা নাই আপনি জানেন, তারপর আমাকে এই মারার জন্য এই ঘর করছেন, এই ঘর করছেন আপনি মারার জন্য। তো বলছে ভাতিজা আমাকে উঠাও। তো আল্লাহ নবী হাত দিয়ে উঠাইলেন। আল্লাহ নবী হাত দিচ্ছেন, বাড়াইছেন, সঙ্গে সঙ্গে কি হাত লাগিয়ে গেছেন। আর ওই যে না 72 হাত রশি, যেরকম ভাবে অনেক সময় দোকানের মধ্যে লেখা থাকে আজ নগদ কাল বাকি, আপনি কাল যায় দেখবেন কি আজ নগদ কাল বাকি। বাকি কি আর কোনোদিন মানে নগদ কি আর কোনোদিন বাকি হবে? হবে না, কারণ লেখাই দোকানে আজ নগদ কাল বাকি। এরকম ভাবে সেই আবু জাহেলকে আল্লাহ বললেন যে না মাটি এমন ভাবে করে দাও সে যত হাত রশি দেয় তত নিচের দিকে যায়, কোনো তাকে লাগুরি পায় না। তো আল্লাহ নবী হাত দিলেন, সঙ্গে সঙ্গে কি হাতের সাথে উঠে গেলেন। বললেন চাচা কালেমাটা পড়েন। ভাই মোহাম্মদ তুই এত বড় জাদুকর আমি তো কখনো ভাবি নাই। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতের কাজ শুরু করতে গিয়ে আল্লাহ নবীকে বিভিন্ন ভাবে কটূক্তি করা হয়েছে, নবীকে গালি দেওয়া হয়েছে, নবীকে আক্রমণ করা হয়েছে, নবীকে বিভিন্ন প্রকার জুলুম করা হয়েছে। এর জন্য জানে মোহাম্মদ যদি কালেমা প্রদান করি, কালেমা পড়ি, তাহলে তো আমি সাক্ষ্য দিয়ে ফেললাম যে না নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল।